জয় রাধে। আজকের পাঠ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলাখণ্ড শ্লোক ৪৫। সাদ্রক বাস্তুক শাক বিবিধ প্রকার, পটল কুষ্মাণ্ড বড়ি মানকচু আর, চৈ মরিচ সুখত দিয়া সব ফল মূলে, অমৃত নিন্দক পঞ্চবিধ তিক্ত ঝালে, কেবল নিম্বপত্র সহ ভাজা বার্তা কি, পটল ফুল বড়ি ভাজা কুষ্মাণ্ড মান চাকি, নারিকেল শস্য ছানা শর্করা মধুর, মোচা ঘণ্ট দুগ্ধ কুষ্মাণ্ডু সকল প্রচুর, মধুর আম্ল বড়া অম্লাদি ৫-৬, সকল ব্যঞ্জন কইল লোকে যত হয়, মুদগ বড়া কলা বড়া মাস বড়া মিষ্ট, ক্ষীর পুলি নারিকেল যত পিঠা ইষ্ট, ৩২-৮ কলার ডোঙা বড় বড়, চলে হালে নাহি ডোঙা অতি বড় দড়। বিবিধ ব্যঞ্জনের মধ্যে ছিল পটল, কুমড়ো, মানকচু, আদাকুচি দিয়ে তৈরি স্যালাড এবং বিবিধ প্রকারের শাক। চৈ মরিচ দিয়ে ৫ প্রকার তিতো ও ঝালের শুক্তো রান্না করা হয়েছিল, যার স্বাদ অমৃতের স্বাদকে ও হার মানায়। কচি নিম পাতা দিয়ে বেগুন ভাজা হয়েছিল, ফুলবড়ি দিয়ে পটল ভাজা হয়েছিল এবং কুমড়ো ও মানকচু ভাজা হয়েছিল। নারিকেলের শাঁস, ছানা ও শর্করা দিয়ে এক মধুর উপাদেয় খাবার তৈরি করা হয়েছিল। আর ছিল মোচা ঘণ্ট, দুগ্ধ কুষ্মাণ্ডু, এই সবই প্রচুর পরিমাণে তৈরি করা হয়েছিল। মধুর আম্ল বড়া এবং ৫-৬ প্রকার টক রান্না করা হয়েছিল। সব কিছু অপর্যাপ্ত পরিমাণে রান্না করা হয়েছিল যাতে সকলেই প্রসাদ পেতে পারে। মুগ ডালের বড়া, কলার বড়া, মাস বড়া রান্না করা হয়েছিল। আর ছিল বিবিধ প্রকারের মিষ্টি, ক্ষীরপুলি, নারিকেল ও বিবিধ প্রকারের পিঠা। ৩২-৮ কলার পাতা দিয়ে তৈরি ডোঙায় সেই সমস্ত ব্যঞ্জন আদি বাড়া হয়েছিল। সেই কলা পাতার ডোঙাগুলি এত বড় ও শক্ত ছিল যে সেগুলি নড়বড় করছিল না বা কাত হয়েও পড়ছিল না। ৫০ ডোঙা ব্যঞ্জনে পুরিয়া, ৩ ভোগের আশেপাশে রাখিল ধরিয়া, সঘৃত পায়স সব মৃত কুণ্ডিকা ভরিয়া, ৩ পাত্রে ঘনাবর্ত দুগ্ধ রাখে তো ধরিয়া, দুগ্ধ চিরা কলার দুগ্ধ লকলকি, যতেক করিল তাহা কহিতে না সকি, ২ পাশে ধরিল সব মৃত কুণ্ডিকা ভরি, চাপা কলা দধি সন্দেশ কহিতে না পারি, অন্ন ব্যঞ্জন উপরে দিল তুলসী মঞ্জুরি, ৩ জল পাত্রে সুবাসিত জল ভরি, ৩ শুভ্র পীঠ তার উপরি বসন, এই রূপে সাক্ষাৎ কৃষ্ণে করাইল ভোজন, আরতির কালে ২ প্রভু বলাইল, প্রভু সঙ্গে সবে আসি আরতি দেখিল, আরতি করিয়া কৃষ্ণে করালো শয়ন, আচার্য আসি প্রভুরে তবে কইলা নিবেদন। ৩টি ভোগের চারপাশে ১০০টি ডোঙা বিবিধ ব্যঞ্জনে ভরে রাখা হয়েছিল। সেই সমস্ত ব্যঞ্জনের সঙ্গে ছিল ঘৃত মিশ্রিত মিষ্টান্ন, সেগুলি নতুন মাটির পাত্রে রাখা হয়েছিল। আর ৩টি পাত্রে খুব ঘন করে জাল দেওয়া দুধ রাখা হয়েছিল। আর ছিল দুধ মেশানো চিরা কলা এবং লাউ দুধ। যত অন্ন ব্যঞ্জন রান্না হয়েছিল তার সমস্ত বর্ণনা করা সম্ভব নয়। চাপা কলা, দই, সন্দেশ আদি বিবিধ প্রকারের মিষ্টান্ন যা বর্ণনা করা সম্ভব নয়, সেই সমস্ত মাটির পাত্রে ভরে দুপাশে রাখা হয়েছিল। অন্ন ব্যঞ্জনের ওপরে তুলসীর মঞ্জুরি দেওয়া হয়েছিল এবং ৩টি জলপাত্রে সুবাসিত জল ভরা হয়েছিল। নরম সাদা কাপড় দিয়ে ৩টি আসন পাতা হয়েছিল। এভাবেই সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে ভোজন করানো হলো।
এভাবেই ভোগ নিবেদন করার পর ভোগ আরতির সময় অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে ডেকে পাঠালেন এবং দুই প্রভুর সঙ্গে সকলে এসে আরতি দেখলেন। আরতির পর শ্রীকৃষ্ণকে শয়ন দেওয়া হলো। তারপর অদ্বৈত আচার্য প্রভু এসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, গৃহের ভিতরে প্রভু করুণ গমন, দুই ভাই আইলা তবে করিতে ভোজন। মুকুন্দ হরিদাস দুই প্রভু বোলাইল, জোর হাতে দুইজন কহিতে লাগিল, প্রভু অনুগ্রহ করে গৃহের ভিতরে আসুন। তখন দুই ভাই শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু প্রসাদ সেবা করতে এলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু তখন মুকুন্দ ও হরিদাসকে তাদের সঙ্গে আসতে বললেন, কিন্তু মুকুন্দ ও হরিদাস উভয়েই করজোড়ে তাদের বললেন। মুকুন্দ কহে, মোর কিছু কৃত্য নাহি সরে, পাছে মই প্রসাদ পামু তুমি যাও ঘরে। হরিদাস কহে, মই পাপিষ্ঠ অধম, বাহিরে এক মুষ্টি পাছে করিমু ভোজন। দুই প্রভু লইয়া আচার্য গেলা ভিতর ঘরে, প্রসাদ দেখিয়া প্রভুর আনন্দ অন্তরে। মুকুন্দ বলেন, হে প্রভু, আমার এখনও কিছু কৃত্য বাকি রয়েছে, আমি পরে প্রসাদ গ্রহণ করব, এখন আপনারা ঘরে যান। হরিদাস ঠাকুর বলেন, আমি অত্যন্ত পাপিষ্ঠ ও অধম, আমি পরে বাইরে দাঁড়িয়ে এক মুঠো প্রসাদ গ্রহণ করব। নিত্যানন্দ প্রভু ও শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে অদ্বৈত আচার্য প্রভু ঘরের ভিতরে গেলেন। প্রসাদের আয়োজন দেখে দুই প্রভু, বিশেষ করে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।